এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীরে জানা দেয় কুরাইশ বংশে আমার নবী আসবে, ওই নবীর 4টি কাজ হবে। কয়টি কাজ? এই 4 কাজ যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 কাজ করনেওয়ালা ব্যক্তিকে আখিরি নবীর সাথে সাথে জান্নাতের মালিক বানায় দিবে। আসতে বলেন, 4 কাজ শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী ইব্রাহিম আপনার বংশে আমার নবী শ্রেষ্ঠ নবী আখিরি নবী আসবে। এই নবীর 4টি কাজ হবে, 4টি মিশন থাকবে। এই 4টি কাজ যদি করতে পারে বন্ধু কোন মানুষ, ওই মানুষটাকে নিজেকে জান্নাতি বলে দাবি করতে হবে না। ওই মানুষটা যদি 4টি কাজ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 কাজ করনেওয়ালা ব্যক্তিকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসুন একটু শিক্ষা নিয়ে আলোচনা করি। 4 কাজটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একজন নবী পাঠাইছি যিনি শ্রেষ্ঠ নবী আখিরি নবী। এই নবীর 1 নম্বর কাজ হলো মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। সুবহানাল্লাহ বলেন। নবীর 1 নম্বর কাজ কোরআন থেকে বলতেছি না হাদিস থেকে? বাবার বাড়ির কিচ্ছা বলতেছি, এগুলো তো ভালো লাগবে না আমি জানি। হিট দিলাম, এই মইছে, এই পালাইছে, এই গজল পালাইছে রে পালাইছে, এই পালাইছে, ওই পালাইছে, এগুলো যদি বললে ভাই তাহলে অবশ্যই ভালো লাগলে এগুলো বলার দরকার আছে। কে পালাইছে না পালাইছে আমরা জানি না, কথা বলেন জানি কি জানি না, এগুলো আপনারা শুনবেন টাকা দিয়ে আনিয়া? বলেন এগুলো শুনি কোনো লাভ আছে? বরঞ্চ ক্ষতি আছে না নাই? এগুলো আপনার এই সেই 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 কি সেই কি কয় 2 ঘন্টা হুজুর ওয়াজ করছে। কি ওয়াজ করছে? কয় সেই ওয়াজ করছে। সেই কি সেই কি কয় সেই একদম সেই কি সেই ঘোড়ার ডিম। কি আলোচনা করছে জানে না। আজকে আমরা শুনবো নবীর কাজ 4টি কি কি। নবী যে 4টি কাজ নিয়ে আসছে আমাদেরকেও সেই 4টি কাজ করতে হবে। যদি করতে পারি এই মাহফিল সাকসেস। সুবহানাল্লাহ বলেন না কেন? 1 নম্বর নবীর কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দায়াতুলু আলাইহিম আয়াতিক। আমার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী, যেনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। সমস্ত সৃষ্টিকুলের মূল লক্ষ্য হলো আমার আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের 1 নম্বর কাজ মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমার নবীর 1 নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কাজ কি? নবীর 1 নম্বর কাজ কি? কোরআনের তেলাওয়াত করা। আমরা তেলাওয়াত করতে পারি কিন্তু শুদ্ধ নেই। অনেকে আমরা যেহেতু মুসলমান আমরা সকলে কোরআন পড়তে কম বেশি পারি কি পারি না? যেহেতু এই এত্র এলাকায় মাদ্রাসা আছে, অনেক প্রবীণ মাদ্রাসা, এই মহল্লা তো আরো বেশি, সকলে ঘর ঘর কোরআন পড়তে পারি। কিন্তু আমরা কোরআন পড়তে পারি কিন্তু শুদ্ধ, অধিকাংশ মানুষের শুদ্ধ নাই। কিন্তু এই কোরআনটা শুদ্ধ করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার গোলামদেরকে জানা দাও, আমার বান্দাদেরকে জানা দাও, আমি প্রথম হুকুম নামাজ পড়তে বলি নাই, রোজা রাখতে বলি নাই, হজ করতে বলি নাই, যাকাত দিতে বলি নাই। আমার প্রথম হুকুম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার বান্দা বান্দির কাছে প্রথম যেই মেসেজ আমার আল্লাহর পক্ষ থেকে সেটি হলো কোরআন পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কোরআন যারা পড়তে জানি না, কোরআন যারা এখনো পড়তে জানি না, কোরআন যারা শিখি নাই এখনো যারা শিখি। অনেক মানুষ বলে কি পুরা হয়েছি তো,
এখন আর বয়স আছে, বলে না বলে না, আর কোথাও হাউ বলে। এখন তো অনেক মানুষ আছে, যখন তো শুরু করছি তখন তো পিঁপড়েও নেই এটি, এখন তো তাও অনেক মানুষ। আলহামদুলিল্লাহ বলেন না, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বলে না বুড়া মানুষ, এখন কি আর পড়ার বয়স আছে, বলে না বলে না। এই কথা বলে কিন্তু পার পাওয়া যাবে? কোন সাহাবী কি যুবক ছিলেন? বলেন। আবু বকর নবীর কি হয়? শ্বশুর হয়। কি হয়? তার বয়স কত ছিল? উমর নবীর শ্বশুর হয়। ছোট সাহাবীদের মধ্যে আলী ছিল। আপনার বয়স যে কোরআন পড়তে পারেন, এখন মাদ্রাসা ভর্তি হন, দাওয়াতে তাবলীগে যান, এই করেন সেই করেন, যেই দলের সাথে কোরআন আছে, যেই দল রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নিয়ে আসতে চায়, ওই দলে সময় দেন, কোরআনটা পড়েন। ওই কথা বলে পার পাবেন না, কোরআন পড়তেই হবে। রসুলের 1 নম্বর কাজ হলো কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা হবে নবী, ও নবী, যারা আপনার উম্মত হবে তাদের 1 নম্বর কাজ হলো কোরআনের তেলাওয়াত করা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ, বিস্তারিত বলার সুযোগ নাই, নবীওয়ালা 2 নম্বর কাজ, যারা বিএমপি করে, জামাত ইসলাম করি, এই করে সেই করে, তাবলিগ করি, পাবলিক করি, আড্রসি দেওয়ানবাগি, চরমনাই, ফুরফুরা, যত দল আছে, আমার আল্লাহ বলেন দল করলে হবে না, আমার নবীর সাথে জান্নাত যেতে পারবা না। শুধুমাত্র কেবলমাত্র 4টি কর্মসূচি দিয়ে বাস্তবায়ন করতে পারো, আমি নবীর সাথে সাথে জান্নাতে যেতে পারবা। তার মধ্যে 2 নম্বর পয়েন্ট হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর পয়েন্ট, কোরআন পড়লেই হবে না, কোরআন পড়লেই শুধু পড়ছেন শেষ, এটা পড়ে রাখছেন রমজান মাসে শেষ, এটা নারেও না কেউ। কথা কি বাস্তব না অবাস্তব বলতেছি? হ্যাঁ বলেন। রমজান মাসে বাবার নামে 1 খতম দিয়ে শেষ, মার নামে 5 খতম শেষ, এই মাইয়া বলে 10 খতম হয়, 10 খতম। কে বলছে আপনারা 10 খতম দিতে? কে বললো আপনারে? কোথায় পাইলেন? এগুলো ভণ্ডামি বাদ দেন, সঠিক ইসলামে আসেন। শুধু রমজান মাসে কোরআন পড়ছে, শুধু জুমার দিনে নামাজ পড়ছে, আল্লাহ বলে লোক দেখানো ইবাদত করে লাভ হবে? এখানে অনেক পাবলিক আছে, আমরা শুধু জুমার নামাজি, আল্লাহ বলে লোক দেখানো যারা ইবাদত করে কোশ্চিন কালো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলেন শুধু কোরআন পড়ছে হবে না, কোরআনে যা আছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আমার আল্লাহ বলেন কোরআন থেকে শিক্ষা নিয়ে গোটা জিন্দেগি, গোটা জীবন পরিচালনা করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের রাজনীতি আছে না নাই? কথা বলেন না, হাউ বলেন, আছে না নাই? এই কয়েক মাস আগে যে এই দল দেখলে, যেই দলের শুরুতে জ লেখা ধরো, যেই দলের শুরুতে চ লেখা ধরো, যেই দলের শুরুতে বি লেখা ধরো, এই ধরো সেই ধরো, এখন আর এগুলো আছে? এখন এরা দেখবেন, আজকের প্রধান অতিথি দেখলাম, কে এটা? প্রধান অতিথি আজকের মাহফিলের মাওলানা আব্দুস সাত্তার, অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ডিমলা কামিল মাস্টার্স মাদ্রাসা ও জেলা আমির, বাংলাদেশ জামাতে ইসলামী, নীলফামারী জেলা। আলহামদুলিল্লাহ বলে না কেন? কোন দল বললাম? এরা আবার সভাপতি হয়ে গেছে, প্রধান অতিথি। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোরআনে রাজনীতি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম, শুধু কোরআন পড়লে চলবে না, কোরআনের আইন গোটা জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। পরতে পরতে পাপ কদম ফেলাবা, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। দুনিয়া চলতেছো, কদম
ফেলতেছো। আল্লাহ বলেন কদম ফেলবা তো কোরআন দিয়ে কদম ফেলো, বাথরুমে যাও কোরআন দিয়ে বাথরুমে যাও, নামাজ পড়ো কোরআন দিয়ে নামাজ পড়ো, স্ত্রীর সাথে সহবাস করো তো কোরআন দিয়ে সহবাস করো, যা কিছু করো কোরআন দিয়ে করো। যদি কোরআন দিয়ে নিজের জিন্দেগি পরিচালনা করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাসূলের 2 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। শুধু কোরআন পড়লে চলবে না, কোরআনের আইন নিজের জীবনে, নিজের গ্রামে, নিজের শহরে, নিজের দেশে বাস্তবায়ন করতে হবে কি হবে না? চুপ করে থাকলে তো হবে না। লিল্লাহি তাকবীর। একটা মাত্র তাকবীর দেন না, জোরে দেন, হাউ বলেন, মুখগুলো খোলান, মনটা একটু শান্তি হোক, দিবেন? লিল্লাহি তাকবীর। হাতটা তুলেন, ওরাব্বা কাফা কাব্বির সুন্নত তরিকায় তুলেন, লিল্লাহি তাকবীর। কালকেও মাহফিল আছে, পরশু আছে, তারপরেও আছে। মনে করতেছেন এইখানে এই জায়গায় উঠে দিছে দেখি আমার এলাকা, আর অন্য এলাকায় গেলে এত আপনাদেরকে রিকোয়েস্ট করতাম না, হাউ বলে দিতাম, শুনলে শুন না শুনলে নাই। এখানে একটু তো হক আছে না নাই? ওয়াজ মাহফিল শুনেন না আপনারা? এরকম পয়েন্টে পয়েন্টে তাফসীরিক একাডেমিক আলোচনা খুব কমই পাবেন। এ মুসলমান আল্লাহর গোলামেরা, মা বোনেরা, একটুখানি কাল লাগা দেন। আমার আল্লাহ বলেন রাসূলের 3 নম্বর কাজ হলো ওয়াল হিকমাহ। কি বলেন না? ওয়াল বলেন না, অক্ষরটা বলেন না, ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোরআন পড়লে, আমার কোরআন জীবনের মধ্যে বাস্তবায়ন করলে শুধু চলবে না, তার সাথে সাথে আমার রাসূলের হাদিসের ইত্তেবা করতে হবে, আমার রাসূলের হাদিসগুলো মেনে চলতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস মানা লাগবে কি লাগবে না? অনেক একদল আছে শুধু কোরআন মানে, কি মানে? শুধু কোরআন, ওই হাদিস মানে না। আমার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ গোলাম রে, যত গোলাম আছে আমার আল্লাহর, যত গরিব বান্দা আছে, যত মানুষ আছে, যত মুসলমান আছে, আমার আল্লাহ বলেন আমার নবীর সুন্নতের ইত্তেবা করা লাগবে। আমার নবীর সুন্নতের ইত্তেবা যদি পুঙ্খানু রূপে কোনো মানুষ পালন করতে পারে, আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, যে ব্যক্তি আমার সুন্নতকে লালন পালন করবে, আমার নবীর সাথে সাথে সে ব্যক্তি আমার নবীর সাথে সাথে জান্নাতে আসবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত কি? রাসূলের সুন্নত কি? কোথায় শিখবেন? এই মাদ্রাসায় শিক্ষা নিয়ে যাবেন। রাসূলের সুন্নত কোথায় শিখবেন? আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। আল্লাহর নবীর ঘর হলো মাদ্রাসা। কি? মাদ্রাসা হলো আল্লাহর নবীর ঘর। এখন তো মানুষ মাদ্রাসা দেখতে পারে না, কি বলেন ঠিক কিনা? কয় এত মাদ্রাসার কি প্রয়োজন? ব্যাঙ্গের ছাতার মতো হয়েছে। যারা এই লেকচার দেয় তারা কোটি কোটি টাকার প্রতিষ্ঠান খুলে বলছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু তাদের প্রতিষ্ঠানে কোনো ছাত্র নাই, ছাত্রী নাই। আমাদের মাদ্রাসাগুলো একাডেমি খোলা হয়েছে, এই মাদ্রাসায় একাডেমি খুলবে না? এই মাদ্রাসায় একাডেমি আছে, চালু হবে। আবার নুরানি বিভাগ, নাজরা বিভাগ, আরো হেফজ বিভাগ, আরো আবার কিতাব পড়ানো হয়। আমি যেটা জানি, যতটুকু জানি, এই মাদ্রাসায় নুরানি শিখবেন, এই মাদ্রাসায় কোরআন শিখবেন, এই মাদ্রাসায় কিতাব শিখবেন, এই মাদ্রাসায় বাংলা শিখবেন, অঙ্ক শিখবেন, ইংরেজি শিখবেন, সব আছে না নাই? মাদ্রাসার মোহাব্বত যার অন্তরে কিঞ্চিত পরিমাণ থাকবে, আমার নবী যদি জান্নাতে যায়, একটা মাদ্রাসার মোহাব্বত করনেওয়ালা ব্যক্তিকে সারা আমার নবী কিন্তু জান্নাতে যাবে। নেতা যাইবে নিয়া? নেতা যে পালাইছে আপনার নিয়ে গেছে? কথা বলেন, হাউ বলেন, গেছে? একটা SMS দিছে যে মুই পালাছো,
মুই যে আসো তোমরা না বাড়ি থেকে সরে থাকো, পুলিশ এসেছে, এ করেছে সে করেছে। আমার নবী বলেন না না না, দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে কোনো লাভ নাই। যদি বন্ধুত্ব স্থাপন করতে হয় নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করা লাগবে, নবীর মাদ্রাসার সাথে বন্ধুত্ব স্থাপন করা লাগবে। যে ব্যক্তিটা মাদ্রাসায় একদিন পড়ছে, 1 বছর পড়ছে, 2 বছর পড়ছে, একটা মানুষ 1 বছর চিল্লা লাগাইছে, কয় বছর? 1 সাল, কয় বছর? আর একটা আমাদের এই শেওটগাড়ি মাদ্রাসায় 3 মাস নুরানি খানায় পড়ছে, তারে লাগাই দিবেন 1 বছর চিল্লা লাগাইছে, বিদেশে গেছে, এইখানে গেছে, সেইখানে গেছে, কত কারগুজারি, কত কি। আমার মাদ্রাসায়, এই মাদ্রাসায় যদি 3 মাস একটা ছাত্র কায়দা পড়ে, এর যতটুকু শুদ্ধ হয় 1 বছর চিল্লা লাগাইলো এর বরাবর হয় না। এখন অনেক মানুষ বেড়াইছে, আজকে দেখলাম আলেমদেরকে মানে না। আমরা সদা সর্বদাই আলেমদের সাথে আছি না, আমরা একা একা? আমরা আলেমদের সাথে আছি। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এ মুসলমান ইমানদার, নবীর ওয়ারিস হলো আলেম। আমার পরে ভালো ভালো আলোচক আসবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সুন্দর সুন্দর কথা পাবেন। যদি তাদের চেহারাগুলো মনোযোগ দিয়ে দেখতে পারেন, মনে যদি রাগ না থাকে, তাদের চেহারা দেখবেন। নবী থাকলে নবীকে দেখলে যে সব হইতো, আলেমদের চেহারা দেখলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব দিয়ে দিবে। এখন একদল বাইর হইছে, কয় আলেম মানি না, আমরা একা একাই। এরকম যারা করে তারা জাহেল, মূর্খ। কথা বলেন ঠিক কিনা? আমরা সদা সর্বদাই আলেমের সাথে আসি না নাই? এখানে জবরদস্ত এক আলেম আমার ওস্তাদের ওস্তাদ হবে। এখানে একজন আলেম শুয়ে আছে, তার কবরটা জান্নাতের বাগান বানাবে। সকলে বলুন আমিন। নবীওয়ালা কাজ কয়টি বলছি? 4 কাজের কয় কাজ বলছি? 3টি বলছি। একটি হলো কোরআন তেলাওয়াত করতে হবে, একটি বলেন না, একটি হলো সূরা বাকারার 129 নম্বর আয়াতের আলোচনা করতেছে। নবীর সাথে জান্নাতে যেতে হইলে নবীর কাজ করতে হবে। আপনি গোম মারলে হইবে না। আরে কি, কার সাথে মিল মোহাব্বত লাগাও, এদিক সেদিক কার জন্য ঘোরাফেরা করো? আল্লাহ বলে ঘোরাফেরা করে লাভ হবে না। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, একদিন না একদিন সবাইকে যাইতে হবে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। চিনবে? গজল বলবো না, এমনি বুঝাইলাম শুধু। গজল বলে সময় নষ্ট। আমার আল্লাহ বলেন, 1 নম্বর শর্ত হলো কোরআন পড়া লাগবে, 2 নম্বর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। শুধু একা একা বাস্তবায়ন করলে চলবে না। আমার আল্লাহ বলেন নিজে বাস্তবায়ন, তারপর নিজের পরিবার, তারপর নিজের গ্রাম, তারপর নিজের শহর, তারপর নিজের দেশ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ বলেন। নিজে নিজে কেউ জান্নাতে যেতে পারবে না, একা একা আল্লাহ কাউকে জান্নাত দিবে না। সেজন্য নিজে বাঁচলে বাবার নাম, এই কথাটা বাদ দেন। আপনি নামাজ পড়েন, আপনি কোরআন পড়েন, তাই চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর সাথে যারা জান্নাতে আসতে চায় তাদের 1 নম্বর কাজ হলো আমার কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন পড়তে জানেন? আপনাদের মসজিদে সূরা ফাতিহা আছে? সূরা ফাতিহা চিনেন? কোনটা? হ্যাঁ বলেন না, কোনটা বলেন না? সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন না? কোন সূরা? সূরা ফাতিহা। এটা আছে, এটা আছে না? চলে। এটা কতদিন থেকে শুনতেছেন? এটা পুরান হয় নাই কোনোদিন? হয় নাই, এখনো হয় নাই। এটা আর কতদিন চালাইবেন বলেন তো? এটা কি পাল্টা যায় না?
এটা হলো কোরআনের জ্বলন্ত মুজিজা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজা লাস্তু কদিম। কোরআন যতই পড়বেন ততই মজা, কোরআন যতই জীবনের সাথে অ্যাকসেপ্ট করবেন ততই তার কদর বেড়ে যাবে। ও বন্ধু, নবীওয়ালা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো আমার আল্লাহ বলেন কোরআন পড়া লাগবে। 2 নম্বর কাজ হলো কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, শুধু নিজের জীবনে নয় গোটা দেশের মধ্যে বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর কাজ হলো নবীজির হাদিস মানা লাগবে কি লাগবে না। নবীজি যা মানতে বলেছে, নবীজি যা করতে বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার ভাই এরকম করে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আমার নবী করতে বলছে তা করা লাগবে। নবীর 4 নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম বলেন না, ওয়ায়ুযাক্কি, সবাই বলেন না, শব্দটা বলেন না, ওয়ায়ুযাক্কিহিম। নবীর 4 নম্বর কাজ হলো আত্মা পরিষ্কার করা লাগবে। কি পরিষ্কার? আত্মা। আত্মা। লোকটা অনেক সুন্দর, লোকটা কি এইখান খুব খারাপ, এইখান কি হিংসা। ওরে আল্লাহ জানেন একদম ওই লাইটের থেকে বেশি ফর্সা, কিন্তু এইখান কি কালো, এইখান কি এরকম হিংসা লোক নাই। আপনি সাইকেল চালায় যাইতেছেন, এইটা মরে না রে। আপনার একটা গাভী আছে, 2-3টা গাভী আছে, দুধ দিতেছে, এই করতেছে, এই ইয়ারে এত উন্নতি হয়, এরকম লোক নাই। এর এখান কি সাদা না কালো? উপরে সাদা হইলে কোনো লাভ আছে? ভিতরে সাদা হইতে হবে। কোথায়? বেলাল কে চিনেন? বেলাল শেষ করে দেবো আর 3 মিনিট সময় আছে। কয় মিনিট? কয় মিনিট? মারহাবা বলেন না, মারহাবা বলেন না। এইখান কি করতে হবে? এইটা পরিষ্কার। চালাবো তো, সমস্যা নেই। ওয়ায়ুযাক্কিহিম বলেন না, কি শব্দ বললাম? আরবিটা বলেন না, সবাই বলেন ওয়ায়ুযাক্কি। এইটাই বলবেন। কাল একটা হুজুর এসে এইখানে বাড়ি, এই 4টা কথা বলছে। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন নিজের জীবনে বাস্তবায়ন, 3 নম্বর রাসূলের হাদিস, 4 নম্বর তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধ, আত্মা পরিষ্কার করতে হবে। কি পরিষ্কার? এটা কোথায় দেবেন? আত্মা পরিষ্কার কোথায় করবেন? নবী আছে, সাবান লাগানো যায় এখানে। নিজের ভিতরে যে নারী ভুঁড়ি আছে না নাই, পেটের ভিতরে, এই মানুষগুলো এই নারী ভুঁড়ি নিয়ে কখনো চিন্তা করছেন আপনারা? পেটের ভিতরে, এই চামড়ার ভিতরে যে নারী ভুঁড়ি, একটা ট্যাঙ্কি আছে, বাথরুমে নাই। হামু বলেন আছে না নাই? আপনারা পায়খানায় যান না, তো এইটা নিয়ে কখনো চিন্তা করছেন? এই নিজের বডিটা নিয়ে চিন্তা করলে আমার আল্লাহরে পাওয়া যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ চমৎকার ভাবে বলেন, গোলাম রে গোলাম, এ আমার নবীর উম্মতের দল, আমার এই চিন্তা করা লাগবে না, তোর বডিটা নিয়ে চিন্তা কর। বডির মধ্যে একটা কান আছে না নাই? কথা বলেন, কান আছে না নাই? কানের মধ্যে কয়টা ছিদ্র? জোরে বলেন কয়টা? 2টা। এই কানের মধ্যে ফোল্লা কয়টা? শব্দ কি একটাই শুনেন? কতগুলা?
কতদুল্লাহ শব্দ শুনেন। আমার আল্লাহ বলেন গোলাম শুধু কানটা নিয়ে চিন্তা কর, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এমন একটা কান দিলাম রে গোলাম, কানটা নিয়ে যদি একটুখানি গবেষণা করো, আমার আল্লাহর সিজদা না দিয়ে কোথাও যাইতে পারবা না। হজ ফরজ হয়েছে, হজ না করে কবরে যাওয়ার সুযোগ থাকবে না। এ গোলাম পর্দা ফরজ হয়েছে, পর্দা না করে কোথাও যাইতে পারবা না। কানের ছিদ্র একটা দিয়েছেন আমার আল্লাহ, একটা ছিদ্র দিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা বলে একই টাইমে একটা ছিদ্র দিয়ে আমার আল্লাহ 5.5 লক্ষ শব্দের পার্থক্য বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না। মা ডাকলে ঘুমে আছেন, আপনার মা ডাকছেন নুরুল আলম কোথায়, এটা আমার মা। এটা আমার কে? স্ত্রী ডাকলে আপনারা কখনো ভুলেছে এটা আমার মা? আপনার স্ত্রী আপনারা ডাকছে বাবুর আব্বা উঠো না, আপনি কখনো বলছেন চোখ দিয়ে দেখানো নাই, কিন্তু পার্থক্য করেছে কে? আমার আল্লাহ ডিজিটাল একটা কান দিলেন। সেই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুন। শুধু কানের কথা বললাম, কানের নিচে একটু আসেন, জিহ্বা আছে না নাই? কেন আপনি আত্মা পরিশুদ্ধ করবেন না? কিসের জন্য আপনি আত্মাকে খারাপ বানাবেন? আত্মা যদি পরিষ্কার হয়, সব পরিষ্কার। একজন মানুষ ভিতরে যদি পরিষ্কার হয়, বাহিরটা যদি কালো হয়, আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কালো মানুষ আছে, সাদা মানুষ আছে, ফর্সা মানুষ আছে, বেটে মানুষ আছে, আবার লম্বা মানুষ আছে, আবার এমন কতগুলো মানুষ আছে সেই মানুষগুলো চোখ নাই, এমন কতগুলো মানুষ আছে সেই মানুষগুলোর পা নাই। সব মানুষের সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? জোরে বলেন না কে? আমার আল্লাহ বলেন গোলাম রে, আমি মানুষগুলোর চেহারা দেখে দেখে জান্নাতে দিব না, মানুষগুলোর চেহারা দেখে দেখে আমি জান্নাতের ব্রিজ পার করায়া দেব না। আমরা বললাম আল্লাহ কিভাবে আপনি জান্নাতে দিবেন? আমার আল্লাহ বলেন আমি অন্তর দেখে দেখে জান্নাতে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তর, আত্মা, কি বললাম? এই জায়গাটাতে আছে না, এই জায়গাটা কিন্তু অনেক মারাত্মক ক্রিটিক্যাল জায়গা। সবারই মাঝে এইটা আছে, অন্তর খারাপ, অন্তর খারাপ। এক ভাইয়ের ছেলে চাকরি করে, এক ভাইয়ের মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে। কয় বিয়ে হয়েছে তো কি হয়েছে, খাইতে পারবে না। বিয়ে হয়েছে তো কি হয়েছে, খাইতে পারবে না। ভালো চাকরি তো কয় করতে পারবে না। যখন সব করে এগুলো দিয়ে কিছু হবে না। এরকম হিংসা নাই, এরকম হিংসা নাই। এই হিংসামি বাদ দেন, এই হিংসামি বাদ দেন। এক ছেলে বড় চাকরি করতে, সুন্দর চলতেছে চলতেছে চলতেছে, সুন্দরভাবে সব কিছু বলতেছে, তো কয় হ্যাঁ এগুলো দিয়ে কিছু হবে না। এরকম মানুষ নাই। লিল্লাহে তাকবীর, জোরে জোরে তাকবীর হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বেলাল হোসেন বুলবুল হুজুরের আগমন, এটা কোনো শব্দ হইলো? বাবা আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। সফল হোক, সফল হোক। আল্লাহু আকবার। শুনেন, আমি যে আলোচনা যতটুকু করলাম সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত থেকে আলোচনা করেছি। এই আয়াতের মধ্যে রাসূলের কাজ হলো 4টি। একটি হলো কোরআনের তেলাওয়াত, 2 নম্বর নিজের জীবনে বাস্তবায়ন, 3 নম্বর হলো হাদিস মানতে হবে, 4 নম্বর তাজকিয়া নফস, আত্মা পরিষ্কার করতে হবে। এই 4 কাজ যদি আমরা করতে পারি, নবী বলেন আমার সাথে সাথে জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই মাদ্রাসাকে কবুল করুন, এই এলাকার সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলুন আমিন।
এই এলাকার মধ্যে যত মানুষ মারা গেছে, যত মাইয়িত রয়েছে কবরের মধ্যে, বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা কাইমুদ্দিন সাহেব, যিনি এই মাদ্রাসা জান্নাতের বাগান রেখে গেছেন, তেনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাক। সকলে বলুন আমিন। আমার নানা নানি এখানে শুয়ে আছে, আমার নানা নানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করুক। সকলে বলুন আমিন।